আজকের ভিডিও শুরু করব একটা কাট অফ মেশিন দিয়ে বা থাই কাটার মেশিন দিয়ে। আজকের ভিডিওতে ডোর ক্লোজারের খুবই ভালো একটা কালেকশন আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ছোটখাটো একটা কুড়াল আমাদের কাছে আছে, এখানে 3টা এসএস পুলি আমাদের কাছে আছে, এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আমাদের কাছে আছে যেটা আগুন নিবানোর কাজে সাধারণত ব্যবহার করা হয়। এখানে একটা ইলেকট্রিক ড্রেন ক্লিনার মেশিন আমাদের কাছে আছে। এখানে কিছু বেলচা আমাদের কাছে আছে, বেলচাগুলো খুবই গুড কন্ডিশনের। এই ধরনের পেইন্ট ব্রাশ আমাদের কাছে আছে, রং করার ব্রাশ। একটা শীট কাটার আমাদের কাছে আছে। প্রথমে আপনাদেরকে জাহাজের অরিজিনাল WD-40 দেখাতে চাই। ক্লিয়ার ইনসুলেটিং স্প্রে কোটিং, মানে যেটা মোটর বাঁধার পরে ব্রাশ দিয়ে লাগায়। আর আমাদের কাছে যত অ্যাডিসিভ আছে তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডিসিভ হচ্ছে এইটা। এখানে আরেক সেট ইপক্সি গ্লু আমাদের কাছে আছে, আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাইপ এভি গ্লু। আজকের ভিডিওতে ড্রিল বিটেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্কের একটা কালেকশন মোটামুটি সবসময় আমাদের কাছে থাকে। একটা সাদা গ্রিস আমাদের কাছে আছে। এখানে 2টা সিকিউরিটি লাইট আমাদের কাছে আছে, 2টাই স্পেয়ার। এই ধরনের সিরিজের কয়েল আমাদের কাছে আছে বেশ। এখানে একটা ওয়েল্ডিং রডের প্যাকেট আমাদের কাছে আছে। এখানে আমাদের কাছে টুলসের একটা ছোটখাটো লট আছে, আমরা চেষ্টা করবো এটা লট হিসেবেই দিয়ে দেওয়ার। এখানে একটা ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে। তারপর এখানে আমাদের কাছে একটা হাইড্রোলিক ক্রিম্পিং মেশিন আছে। আজকের ভিডিওতে স্ক্রুর অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এখানে একটা সার্ক্লিপ প্লায়ার্স আছে, বা স্প্রিং বক্সের একটা কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। এই বক্সে আমাদের কাছে আরও কিছু সার্ক্লিপ আছে, ছোট থেকে বড় বিভিন্ন সাইজের। তারপর এইখানে একটা 440 ভোল্টের টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এখানে 2 সেট চাকা আমাদের কাছে আছে। এখানে একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে হোস পাইপের অনেক বড় একটা কালেকশন আছে, আমি একটু আপনাদেরকে ভিডিওর শেষে পাইপগুলো দেখাতে চাই। যারা আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের টুলসের মালামালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু বড় হবে, ভিডিওর প্রথম অংশে আপনারা নিশ্চয়ই দেখেই নিয়েছেন। আজকের ভিডিওতে আসলে প্রচুর মালামাল আছে, তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি হাতে সময় থাকে তাহলে না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন, তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন বা সরাসরি কল দিবেন। আজকের ভিডিও শুরু করব একটা কাট অফ মেশিন দিয়ে বা থাই কাটার মেশিন দিয়ে। মেশিনটার কন্ডিশন একেবারে নতুনের মতো বা নতুনের কাছাকাছি। এটা একটা কোরিয়ান মেশিন, ব্র্যান্ডের নাম হচ্ছে SKT কাট অফ মেশিন লেখা আছে। এইটার নেম প্লেটে 220 ভোল্ট লেখা থাকলেও এটা আসলে অরিজিনালি 110 ভোল্টের মেশিন, মানে কোম্পানি থেকেই এটা আসলে 110 ভোল্ট হয়ে আসছে। 50-60 হার্স 2300 ওয়াট কনজিউম করবে। যাদের কাছে কনভার্টার আছে তারা এই ফ্রেশ মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে ডোর ক্লোজারের খুবই ভালো একটা কালেকশন আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রথমেই খুবই প্রিমিয়াম একটা জাপানিজ ডোর ক্লোজার আপনাদেরকে দেখাবো। এটা একটা জাপানিজ ব্র্যান্ড, এখানে লেখা আছে নিউ স্টার। এই কোম্পানির অনেক ডোর ক্লোজার আসলে জাহাজে পড়ে। ব্র্যান্ডের নাম হচ্ছে নিউ স্টার। বিল্ড কোয়ালিটি একেবারে 10-এ 10, জাপানিজ জিনিস যেমন হয়। আর নিচের দিকে আপনারা খেয়াল করলে দেখতেও পারবেন, এই যে এখানে মেড ইন জাপান লেখা আছে ভিতরের দিকে। আমি আমার আগের বেশ কয়েকটা ভিডিওতেও বলছি, কোনো জাপানিজ প্রোডাক্ট বা অন্য যে কোনো ভালো দেশের প্রোডাক্ট হয় সেই দেশের ব্র্যান্ডের নাম লেখা থাকতে হবে, আর না হয় মেড লেখা থাকতে হবে। আদারওয়াইজ আপনারা বিশ্বাস করার দরকার নাই যে ওটা জাপানিজ, আমেরিকান বা জার্মানির প্রোডাক্ট। ঠিক আছে, হয় ব্র্যান্ডের নাম না হয় দেশের নাম মেড লেখা থাকতে হবে। তো এটা একেবারে কমপ্লিট একটা ডোর ক্লোজার, সাথে আপনারা স্ক্রু পেয়ে যাবেন। তারপরে জাপানিজ মালের হ্যান্ডেলটা দেখেন, এই হ্যান্ডেলটাও অন্যান্য মালের সাথে মিলবে না। আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাই এখানে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা চাইনিজ ডোর ক্লোজার, আমি যেটা এখন এই বক্স থেকে বের করলাম। এটার হ্যান্ডেলটা দেখেন আর এটার হ্যান্ডেলটা দেখেন কত হেভি। হ্যাঁ, তো এটা একদম কমপ্লিট আছে। এরপরে যে ডোর ক্লোজারটা আপনাদেরকে দেখাবো, এটা একটু ছোট সাইজের মধ্যে। এইটাতে বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই বা মেড লেখা নাই, এই জন্য আপনারা এটাকে চাইনিজ ধরে নেবেন। মেড ইন চায়নাও কিন্তু লেখা নাই, জাস্ট ডোর ক্লোজার লেখা।
এমনিতে কন্ডিশন ফ্রেশ, আর আমাদের বাজারে আসলে এগুলোই অ্যাভেলেবল, বা বলতে পারেন 100 থেকে 95 জন আসলে এগুলোই লাগায়, কারণ মেড ইন জাপান লেখাওয়ালা প্রোডাক্ট আমাদের দেশে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, আর পাইলেও হয়তো অনেক এক্সপেন্সিভ হওয়ার ফলে মানুষ লাগায় না। চায়না হলে যে একেবারে খারাপ, মানে এটা চলবে না, থার্ড ক্লাস জিনিস এরকম না। ইম্পোর্টেড চায়না আর জাহাজের চায়নার কোয়ালিটি আসলে অনেক তফাৎ হয়, এটা আমরা ধরে নিচ্ছি চায়না, কোনো মেড লেখা না থাকলেও যারা নিতে চান তারা নিতে পারবেন। এখানে এটা তো দেখাইলামই, এটাও একটা জাপানিজ, মানে নিউ স্টারের 2টা ডোর ক্লোজার আমাদের কাছে আছে। এই ডোর ক্লোজারটাও খুবই স্পেশাল, এটা জার্মানির একটা কোম্পানি, ব্র্যান্ডের নাম হচ্ছে ডোরমা। আপনারা এটার শেপ দেখলেই বুঝতে পারবেন, এটা সাধারণ ডোর ক্লোজারের সাথে এটার যেই ডিজাইন ল্যাঙ্গুয়েজ এটা ম্যাচ করে না। এভাবে ধরো, এখানে লেখা আছে মেড বাই ডোরমা। এখন মেড বাই ডোরমা কেন লেখা থাকে? এটা জার্মানির কোম্পানি হলে তো মেড ইন জার্মানি লেখা থাকার কথা। ব্যাপারটা হয়েছে, আপনারা ইদানিং খেয়াল করবেন, শোরুম থেকে যদি এলজি, স্যামসাং এই জাতীয় ব্র্যান্ডের বা হিতাচি এই জাতীয় ব্র্যান্ডের আপনারা টিভি, ফ্রিজ ইত্যাদি ইত্যাদি কিনেন, পিছনে নেম প্লেটে লেখা থাকবেন মেড বাই এলজি, মেড বাই স্যামসাং, মেড বাই অমুক তমুক। এটার কারণ হলো এই প্রোডাক্টগুলা ধরেন এটা জার্মানির প্রোডাক্ট, তো এটা জার্মানির বাইরে যে কোনো দেশে মেড হয়েছে, হয়তো ইন্ডিয়া হতে পারে, চায়না হতে পারে, বা এমন কোনো দেশে মেড হয়েছে যেই দেশের নাম শুনলে আপনারা ভয় পেয়ে যাবেন বা মনে করবেন কোয়ালিটি খারাপ। এই জন্য কোম্পানিগুলো আসলে এই চালাকিটা এখন করে, তারা মেড বাই ব্র্যান্ডের নাম লিখে দেয়, কোথায় মেড হয়েছে এটা বলতে চায় না। তবে এখানে একটা ভালো ব্যাপার হয়েছে, ব্র্যান্ডের জিনিস মেড যেখানেই হোক এটার ন্যূনতম একটা কোয়ালিটি সবসময় কোম্পানি মেনটেন করে, কারণ তাদের যেহেতু একটা ব্র্যান্ড ভ্যালু আছে বা কোম্পানির গুডউইল আছে, এটা তারা কখনোই নষ্ট করতে চায় না। তো জার্মানির এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার সাথে আপাতত স্ক্রু পাওয়া যায়নি, বাট আমরা চেষ্টা করবো এক সেট স্ক্রু মিলিয়ে দেওয়ার জন্য এটার সাথে। আচ্ছা, এটার প্যাকেটটা হচ্ছে এটা, প্যাকেটটা আসছে, খুলে রাখছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর একেবারে কম বাজেট বা কম রেঞ্জের মধ্যে যদি ডোর ক্লোজার আপনারা চান ফুল, তাহলে এইটা দেখতে পারেন। এটা হচ্ছে একটা চাইনিজ ডোর ক্লোজার, ছোট সাইজের মধ্যে আর কি, বাসাবাড়ির যে দরজা আছে সেই দরজার জন্যও সুইটেবল, বাট একেবারে ছোট সাইজ। এই কেলি হচ্ছে ব্র্যান্ডের নাম, সম্ভবত চাইনিজ কোম্পানি, যেন মেড লেখা নাই। হচ্ছে এটার হ্যান্ডেল, ছোটোর মধ্যে ডোর ক্লোজার কারোর লাগলে অল্প দামের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। ছোটোখাটো একটা কুড়াল আমাদের কাছে আছে, ছোট হলেও কুড়ালটা বেশ হেভি, বিশেষ করে এটার দুই পাশে যে সাপোর্টটা দেওয়া আছে মেটালের, স্ক্রু লাগানো আছে দোনো পাশেই, মানে খুব সহজে এটা মানে গোড়া থেকে, হাতলের গোড়া থেকে ভাঙবে না বলেই আমার মনে হয়। এটা আমাদের কাছ থেকে 800 টাকায় নিতে পারবেন। এখানে একটা জিনিস আমাদের কাছে আছে, এটার নাম যদিও আমি জানি না, কিন্তু আপনারা অনেকেই ভিডিওতে দেখেছেন, 5তলা 10তলা বিল্ডিংয়ের থেকে বাইরে দিয়ে রশি লাগায় ঝুলে নিচের দিকে নামে, যে ওইটার রশির স্পিড আসলে এটা দিয়ে কন্ট্রোল করে। কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে 3টা এসএস পুলি আমাদের কাছে আছে, এগুলো হয়তো আপনারা 10 mm রশিতে ব্যবহার করতে পারবেন, সেটা মানে স্টিল রোপ হোক বা নর্মাল রোপ হোক ইউজ করতে পারবেন। 3টাতেই 10 mm ওয়্যার আপনারা ইউজ করতে পারবেন। এগুলোর মোটামুটি লোড ক্যাপাসিটি 100 কেজি প্লাস হয়। আর এটা হচ্ছে একটা লক, এটা আপনারা যে কোনো কাজ চাইলে ইউজ করতে পারবেন। এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আমাদের কাছে আছে, যেটা আগুন নিবানোর কাজে সাধারণত ব্যবহার করা হয়। এই জিনিসটা স্পেয়ার, এটার ফ্রেম হচ্ছে আসলে এই ফ্রেমটা দেয়ালের সাথে এভাবে লাগানো থাকে, যখন আগুন লেগে যায় তখন এই ফ্রেম থেকে এটা রিলিজ করে, এটা রিলিজ করে আগুনের মধ্যে আসলে এটাকে ফেলানো হয়। এটা নর্মাল একটু টেম্পারেচার পাইলেই ফেটে, মানে বিস্ফোরণ টাইপের আর কি, ব্লাস্ট হয়ে তারপরে আগুনকে নিভায়ে ফেলে। এটার অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা জাস্ট এই জিনিসটার এতটুকুতে স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করলে ভিডিও টিডিও সব চলে আসবে। আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি যে এটার অ্যাকচুয়াল ইউজ কী, পরে ইন্টারনেটে দেখলাম আর কি। তারপরে
এখানে একটা ইলেকট্রিক ড্রেন ক্লিনার মেশিন আমাদের কাছে আছে। এই মেশিনটা নর্মালি বাসাবাড়ির যে পাইপ থাকে, পাইপ টাইপ ব্লক হয়ে গেলে, জ্যাম হয়ে গেলে এই মেশিন দিয়ে ওই পাইপের ব্লকেজ ওপেন করা হয়। কিভাবে করে আপনাদেরকে একটু নর্মালি বুঝিয়ে দেই। এটার ভিতরে অন্তত 15 থেকে 20 ফিটের মতো এই ধরনের স্প্রিং লোড করা আছে। লোড করা আছে বলতে পেঁচানো আছে। তো ওই স্প্রিংটাকে রিভার্স বা ফরওয়ার্ড করে হচ্ছে এই মোটরটা, মানে পাইপের ভিতর ঠেলে ঠেলে ঢুকাই হচ্ছে এই মোটরটা। এই জিনিসটা এখানে লাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ, 220 ভোল্টে চলবে। এটার মানে অসংখ্য ভিডিও ইউটিউবে আছে এই মেশিন কিভাবে ইউজ করে। আপনারা যদি ভিডিও দেখতে চান, আমি প্রয়োজন ইউটিউব থেকে একটা লিঙ্ক আপনাদেরকে শেয়ার করে দিই, তাহলে একেবারে ক্লিয়ার ধারণা পাবেন যে এটার এক্স্যাক্ট ইউজটা আসলে কীরকম। তারপর এখানে কিছু বেলচা আমাদের কাছে আছে। বেলচাগুলো খুবই গুড কন্ডিশনের। একটা বেলচা আপনাদেরকে দেখাই। এই একই মডেলের 3টা বেলচা আমাদের কাছে আছে। এগুলোর যেই স্টিক বা লাঠি, এটা হচ্ছে কাঠের, এই ধরার জায়গাটা হচ্ছে প্লাস্টিকের, এটাও প্লাস্টিকের। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দেই, আপনারা খেয়াল করবেন। অনেকেই ভিডিওতে এভারেজ শুধু ফাইবার ফাইবার বলে। তো ফাইবার আর প্লাস্টিকের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ, কোয়ালিটি এবং প্রাইস দুইটারই। তো এটা কিন্তু ফাইবার না, নিঃসন্দেহে প্লাস্টিকের চেয়ে অনেক বেশি ভালো ফাইবার। কিন্তু অনেকে ফাইবার শুনেই মানে কিনে ফেলেন, পরে নিয়ে গিয়ে দেখেন যে প্লাস্টিক। তো প্লাস্টিকের ফাইবার কখনোই এক জিনিস না। এটার কিছু স্পেসিফিকেশন এখানে লেখা আছে। -20 থেকে +80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা কাজ করতে পারবেন। মানে প্লাস্টিক হইলো এটা একটা স্পেশাল প্লাস্টিক, মানে গরম জায়গায় হয়তো বা এটা ইউজ করা যাবে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরকম 3 পিস আমাদের কাছে আছে। এই প্রতি পিসের দাম পড়বে 800 টাকা করে। আর 3টা যদি নেন তাহলে সামান্য ডিসকাউন্ট প্রয়োজন আমরা করে দিব। এই ধরনের পেইন্ট ব্রাশ আমাদের কাছে আছে, রং করার ব্রাশ। এগুলো 2 সাইজের আছে, আরেকটা সাইজ আছে এটা। এগুলো শুধু লাঠি। হ্যাঁ, এগুলো দিয়ে আসলে জাহাজের কোন অংশ রং করতে বা কীভাবে ইউজ করতে আমরা জানি না। অনেক লম্বা লাঠি লাগানো, অনেক লম্বা বলতে প্রায় আমার মনে হয় কমপক্ষে 4 ফিট লম্বা লাঠি লাগানো। হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পারছেন এটার ইয়েটা। আর এদিকে হচ্ছে এমনিতে খুব ভালো কোয়ালিটির পেইন্ট ব্রাশ ছিল এটাও রাখছেন। এই দুইটার মধ্যে লাঠি সেম, বাট এটা একটু মোটা, এটা একটু নাকি সেম না? সেমই তো না সেম। আসলে আমাদের চোখের দেখায় ছোট বড় লাগতেছে, কিন্তু আসলে সেম। যাই হোক, তো এই পেইন্ট ব্রাশগুলো আপনারা হয়তো দূর থেকে ইয়ে করতে পারবেন, রং টং করতে পারবেন। আর আপনার পরিবার যদি এমন কেউ থাকে যে দাঁত ব্রাশ করে না, কিন্তু তাকে দাঁত ব্রাশ করিয়ে দিতে চান, কিন্তু তার মুখের দুর্গন্ধের জন্য আপনি তার কাছে দিয়ে যেতে পারছেন না, তখন এটা দিয়ে দূর থেকে টুথপেস্ট লাগায় আপনি ব্রাশ করতে পারবেন। একটা জিনিস অনেক ধরনের ইউজ হয়, এটাও আপনারা করতে পারবেন। একটা শীট কাটার আমাদের কাছে আছে, খুব একটা বড় সাইজ না, ছোটোখাটো কাজের জন্য আপনারা এটা দেখতে পারেন। ব্লেডটা মনে হয় 5 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হবে। আর এটার যে হ্যান্ডেলটা, হাতলটা, এটা মোটামুটি 3 ফিট প্লাস আছে। খুবই অল্প দামে দিয়ে দিব, মাত্র 3500 টাকায় এই শীট কাটারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তারপর এখানে কেমিক্যালের একটা অনেক বড় কালেকশন আমাদের কাছে আছে। প্রথমে আপনাদেরকে জাহাজের অরিজিনাল WD-40 দেখাতে চাই। মাল্টিপারপাস মাল্টি ইউজ প্রোডাক্ট, এটার অনেক ধরনের ইউজ আছে। হ্যাঁ, সিলিকন ফ্রি এখানে তারা লিখছে। আর মেড হচ্ছে ইউনাইটেড কিংডম, অর্থাৎ UK, মেড ইন ইউনাইটেড কিংডম এখানে লেখা আছে। এটাতে 330 ml এর মতো থাকে। এই WD-40গুলো আমাদের কাছ থেকে খুচরা বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন। খুচরা বলতে 1-2টা যারা নেবেন তারা মানে খুচরা হিসাবে নিতে পারবেন। আর যাদের বেশি লাগবে, ধরেন 5টার অধিক, 5টা 10টা প্লাস যারা নেবেন বিক্রির জন্য, তাদেরকে আমরা একটা স্পেশাল প্রাইসে দিব। ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে 6 মার্চ 2022, এক্সপায়ারি হচ্ছে 6 মার্চ 2027। এটা হচ্ছে CRC কোম্পানির একটা সিল কোট, রেড ইউরিথিন কোটিং। এটা হচ্ছে আপনার ইয়েতে মোটর টোটর বাঁধার পরে যে স্প্রেটা করে, এটা সেইটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইনসুলেটর। হ্যাঁ, এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, 2-3টার মতো আছে। আর এই কোরিয়ান গ্যাস রিফিলগুলো আপনারা নিতে পারবেন ফর পোর্টেবল গ্যাস রেঞ্জ, এখানে লিখছে। এগুলোর অনেক ধরনের ইউজ আছে।
এই সিলিন্ডার লাগিয়ে এক ধরনের ব্লু টর্চ ইউজ করা যায়। তারপর এই সিলিন্ডার লাগিয়ে এক ধরনের পোর্টেবল গ্যাসের চুলা আছে, সেগুলো ইউজ করা যায়। বা জাহাজে আর অনেক ডিফারেন্ট ইউজ এই বোতলগুলোর আছে। এগুলো আমাদের কাছে প্রায় 15-20টার মতো আসছে। 4টা করে একসাথে প্যাকেট করা থাকে, পলি করা থাকে এই গ্যাসগুলো ইনটেক্ট অবস্থায়। এটার মাথাটা একটু আপনাদেরকে দেখাই দিই। এটা মনে হয় ইউনিভার্সাল সাইজ, মানে সবগুলো এরকমই থাকে এই রিফিলগুলো। এটা হচ্ছে এক ধরনের লুব্রিক্যান্ট বা অয়েল। এখানে অয়েল ট্রিটমেন্ট লেখা আছে, অ্যাড টু মোটর অয়েল, রিডিউস অয়েল বার্নিং, কুইটস নয়েজ ইঞ্জিন, ইনক্রিজ কম্প্রেশন। তো এটার আসলে অনেকগুলো কাজ আছে। এটা মোটর অয়েলের সাথে অ্যাড করলে এই 3টা কাজ করবে আর কি, মানে বার্নিং কমাবে, ইঞ্জিনের নয়েজ কমাবে, মানে এটার মনে হয় অয়েল বুস্টার টাইপের জিনিস বলে। আর এই জিনিসটার মেড হচ্ছে ইউএসএ। এই যে আপনারা এখানে খেয়াল করবেন মেড ইন ইউএসএ লেখা আছে। এটা মোবিলের চেয়ে বেশি গাঢ়। হ্যাঁ, এটা 2টা আমাদের কাছে আছে। এই যে এটা একটা প্যাকেট সহ, একটা প্যাকেট ছাড়া। তারপরে এটা কি মলিবডেনাম গ্রিস। এই গ্রিসটা খুবই নাম করা। এটা একটা মানে লিকুইড বা স্প্রে টাইপ গ্রিস, সিআরসি। এটার মেড মনে হয় জাপানি হবে। এটা একটাই আসছে সম্ভবত আমাদের কাছে। তারপরে এটা হচ্ছে রাবার প্রটেক্টেন্ট। এটার ইউজটা এখানে অলমোস্ট দেখাই যাচ্ছে। গাড়ির ইঞ্জিনের মধ্যে যেই পাইপ বা রাবার টাওয়ার থাকে, সেই ধরনের রাবার স্প্রে করলে রাবারগুলো নষ্ট হয় না। আর এটা হচ্ছে একটা রেড ভার্নিশ স্প্রে কোটিং। এইটা ওই যে মোটরের কয়েল টয়েল বাঁধার পরে স্প্রে করে আর কি। এটা 2 ধরনের আমাদের কাছে আছে। এই যে ক্লিয়ার ইনসুলেটিং স্প্রে কোটিং, মানে যেটা মোটর বাঁধার পরে ব্রাশ দিয়ে লাগায় ওই একই জিনিস, তবে স্প্রেটা উন্নত মানের একটা কোটিং এই আর কি। আর এটা হচ্ছে একটা চেইন অ্যান্ড ড্রাইভ স্প্রে। এটা এক ধরনের আসলে লুব্রিকেন্টই, চেইন টেনে স্প্রে করে আর কি। এখানে এক সেট ইপক্সি গ্লু আমাদের কাছে আছে। এটার উপরের যে কন্টেনার, এটাতে 1 কেজি 700 গ্রামের মতো থাকে, এবং নিচের যে কন্টেনার এটাতে ওইটার অর্ধেক থাকে, মানে 900 গ্রামের মতো থাকে। এটা থেকে 100 গ্রাম নিলে ওইটা থেকে 200 গ্রাম নিতে হয়। এইভাবে এই রেশিওতে এটাকে ভালো করে মিক্স করে আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এটা শুকাইলে একেবারে পাথরের মতো হয়ে যায়। এটা ইন্ডাস্ট্রিয়াল ইপক্সি গ্লু, অনেক হেভি কাজে এটা ইউজ করা যায়। আর এটা হচ্ছে একটা ইনসুলেশন রেড ভার্নিশ, 4 লিটার এখানে আছে। এটা ওই যে মোটর বাঁধার পরে যেই ইনসুলেটিং বার্নিশটা ইউজ করা হয়, সেম বার্নিশ। এই যে এখানে হালকা লেগেও আছে, উন্নত মানের বার্নিশ যথেষ্ট। এই ধরনের কিছু সিলিকা জেল আমাদের কাছে আছে ছোট কন্টেইনারে। সিলিকা জেলের ইউজটা হলো নর্মালি এইটা আর্দ্রতা শোষণের জন্য ব্যবহার করে। ধরেন আপনার দামি কোনো ইলেকট্রনিক ডিভাইস যেটা ড্রয়ারে রাখলে আর্দ্রতা এসে নষ্ট হয়ে যেতে পারে, সেই ধরনের জিনিসের সাথে আপনারা রেখে দিলে ড্রয়ারের পুরো আর্দ্রতা এটা শোষণ করে ফেলবে। এগুলো সবচেয়ে ব্যবহার করে বেশি হচ্ছে যারা ধরেন ক্যামেরা বক্সের মধ্যে রেখে দেয় ইউজের পরে, ক্যামেরার সাথে অল্প কতগুলো রেখে দিলে ওই ক্যামেরার যত আর্দ্রতা আছে এগুলো শোষণ করে ফেলে। বা আপনারা ওষুধের বক্সের ভিতরেও দেখেন বিদেশ থেকে দামি কোনো সাউন্ড সিস্টেম, ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন, অনেক কিছুর ভিতরে আসলে এই সিলিকা জেল ইউজ করা হয়। এরকম বেশ কিছু কন্টেনার আমাদের কাছে আছে। এইটা আর এটা একই জিনিস, এইটাও এই সিলিকা জেলি, আপনারা 2টি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানেও কিছু ইপক্সি গ্লু এবং অ্যাডিসিভ আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে অ্যাডিসিভ, মানে যেটা জুতার আঠার মতো আর কি, ওইটা বেলকো এখানে লেখা আছে। এই অ্যাডিসিভটা খুব সম্ভবত জার্মান মেড, ব্র্যান্ডের নাম লেখা আছে, কিন্তু ব্র্যান্ডের নাম না চিনলে তো আসলে ওইরকমভাবে বলা যায় না যে এটা ওই দেশেরই প্রোডাক্ট। এটার জার্মান মেড আরও আমি দাবি করতেছি এটার লেখাগুলো দেখে। আপনারা এই লেখাগুলো ট্রান্সলেট করলেও বুঝতে পারবেন যে এটা আসলে কোন দেশের লেখা। আমার কাছে যতদূর মনে হচ্ছে এটা জার্মান ভাষা। তারপরে এইখানে কিছু অ্যাভিগুলো আমাদের কাছে আছে।
এ এবং বি সমান পরিমাণ নিয়ে মিক্স করে 5 মিনিটের মধ্যে এটা ইউজ করে ফেলতে হয়। এরকম কয় সেট আছে? 2 সেট, মোট 4 সেট আমাদের কাছে আছে। কিছু পিভিসি সিমেন্ট আমাদের কাছে আছে, সলভেন্ট সিমেন্ট, যেগুলো পিভিসি পাইপ জয়েন্টের কাজে ব্যবহার করে। এরকম 8-10টার মতো আছে পিভিসি সিমেন্ট। যদি কারো 500 ml এর মতো থাকে, যদি কারো লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর আমাদের কাছে যত অ্যাডিসিভ আছে তার মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির অ্যাডিসিভ হচ্ছে এইটা। হ্যাঁ, 1 কেজি পরিমাণ থাকে, খুবই উন্নত মানের অ্যাডিসিভ। 4 কন্টেনার আছে, কারো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আরেক সেট ইপক্সি গ্লু আমাদের কাছে আছে। এই দুইটা মিক্স করে ব্যবহার করতে হয় সমান সমান। এটা হচ্ছে নিউ ইপক্সি হার্ডনার, আর এটা হচ্ছে নিউ ইপক্সি রেজিন অ্যাডিসিভ। এটা থেকে 50 গ্রাম নিলে এটা থেকেও 50 গ্রাম নিতে হবে। এগুলোতে আনুমানিক মনে হয় কত গ্রাম থাকে দেখো তো, এই যে 0.5 কেজি, মানে আধা কেজি এখানে থাকে, দুইটা মিলে 1 কেজি। এরকম অন্তত 10-15 সেট আমাদের কাছে আছে। যারা নিতে চান নিতে পারবেন। একটা বিষয় বলি, এগুলো কিন্তু ক্লিয়ার ইপক্সি রেজিন না, মানে যেটা ট্রান্সপারেন্ট বা গ্লাসের মতো ওইরকম না। হ্যাঁ, ফার্নিচারে ইউজ করতে পারবেন না। এটা কি? এটা হচ্ছে পেট্রোলিয়াম জেলি, মানে ভ্যাসলিন টাইপের আর কি। 500 গ্রাম এটাতে আছে। খোলো। এটা আসলে এক ধরনের লুব্রিকেন্ট বা গ্রিজের মতোই, বাট এটা পেট্রোলিয়াম জেলি। মানে এইটা আপনারা বাজারের যে মেরিল আছে, মেরিল বা ভ্যাসলিন সেম টাইপের জিনিস। আর এটার আসলে এক্সপায়ারি ডেট থাকে কিনা আমি জানি না, কারণ আমি আজ পর্যন্ত পেট্রোলিয়াম জেলিতে এক্সপায়ারি ডেট দেখি নাই, বাংলাদেশিগুলো ছাড়া আর কি। মানে জাহাজেরগুলোতে কখনো এক্সপায়ারি ডেট দেখি না। তো এমনও হইতে পারে যে পেট্রোলিয়াম জেলিতে এক্সপায়ারি ডেট লাগে না। আধা কেজি পরিমাণ আছে, বেশ কয়েকটা আমাদের কাছে আছে, কারো লাগলে নিতে পারবেন। এটা কি? আচ্ছা, এটাও হচ্ছে এক ধরনের অ্যাভি গ্লু, ভিতরে 2টা থাকে, মিক্স করে তারপর ইউজ করতে হয়। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টাইপ অ্যাভি গ্লু। এটার যদি আপনারা দেখেন, এখানে ইউজগুলো দেখেন, জাহাজের অনেক বড় বড় ফ্যান, তারপর হচ্ছে পাইপ ফিটিংস, আরও কি কি দেখা যাচ্ছে। এই যে ফ্লান্স জোড়া দেওয়ার আগে এগুলো ইউজ করে। এটা এরকম 2টা কন্টেইনার থাকে, 500 গ্রাম করে। নাম হচ্ছে উইকন HB 300, এটার মডেল। একটা রেজিন, একটা হার্ডনার আর কি। হ্যাঁ, এই দুইটাও সমান সমান 500 গ্রাম করে যেহেতু আছে, সমান সমান নিয়ে মিক্স করতে হয়। আর এটা মিক্স করার জন্য ভিতরে অনেক কিছু দেওয়া আছে। একটা প্লাস্টিক নাইফ আছে, তারপর এটা হচ্ছে যেটার উপর নিয়ে আপনারা গ্লুটা মিক্স করবেন। এটা কিভাবে ইউজ করতে হবে পুরোটা এখানে ইংলিশে লেখা আছে, এবং হাতে না লাগার জন্য একজোড়া রাবারের হ্যান্ড গ্লাভসও আছে। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাভি গ্লু বা ইপক্সি রেজিনটা যারা নেবেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে এমসিল হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। হ্যাঁ, এটাতে মেড ইন ইন্ডিয়া, এই যেখানে ইন্ডিয়া লেখা আছে। এমসিল আমাদের দেশের বাজারের হার্ডওয়্যারের দোকানেও একেবারে অ্যাভেলেবল পাওয়া যায়। তারপর আমাদের কাছে কিছু জাহাজের আসছে চকলেটের মতো, আবার বিদেশি চকলেট মনে করে আপনারা মুখে দিয়ে ফেলবেন না। আর যদি দেনও তাও একটা দিবেন, যদি 2টা দেন তাহলে পেটের ভিতর গিয়ে একেবারে এটা কিন্তু আর আউটপুট আসবে না। তারপর এখানে একটা প্যাকিং কাটার আমাদের কাছে আছে। এটা অ্যাকচুয়ালি একটা গ্যাসকেট কাটারের মতো। এই যে এই জিনিসটা আগে পিছে করে তারপর এদিকে টাইট দিতে হয়। এটার স্ক্রু দুটো এখানে আছে, টাইট দিলে এটা ফিক্সড হয়ে যায়, মানে রাউন্ড শেপের কোনো কিছু আপনারা কাটতে পারবেন। এটা হচ্ছে মাঝখানে থাকবে, আর এটা হচ্ছে ব্লেড। চামড়া হোক, রেক্সিন হোক, এই জাতীয় যে কোনো জিনিস আছে আপনারা এটা দিয়ে রাউন্ড শেপের করে গোল করে কাটতে পারবেন। আর এটা ধার দেওয়ার জন্য এখানে একটা ছোট জাপানিজ স্টোন বা ছোট শান পাথর আর কি এখানে দেওয়া আছে। আর এটা টাইট লুজ করার জন্য এলকি, কিছু এক্সট্রা ব্লেড, সব কিছু এখানে দেওয়া আছে। এটা একটা কমপ্লিট সেট। আর এই জিনিসটা জাপানিজ। এটাও একটা প্যাকিং কাটার, তবে এটা সাথে আর কোনো কিছু আসে নাই, শুধুমাত্র ব্লেড এবং এই মূল যন্ত্রটা, ধার দেওয়ার জিনিস বা এলকি টেলকি এটার সাথে বাড়তি কোনো কিছু নাই। আজকের ভিডিওতে ড্রিল বিটেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। আপনাদেরকে প্রথমে এই 2টা বক্স দেখাই। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে এইটাতে মোটামুটি সবগুলোই আছে, শুধুমাত্র একটা
আচ্ছা এইগুলাও এইখানে আছে, একদম চিকন যে বিটগুলো এগুলো এখানে রাখলে আসলে থাকে না, পড়ে যায়। তো আমরা এইখানে রাখছি চিকন 5-6টার মতো। তো এই সেটটা আপনারা মোটামুটি একটা মানে কমপ্লিট সেট হিসাবেই ধরতে পারেন, এটা কমপ্লিট আছে। আর এরপরে যে লাল বক্সটা কমপ্লিট নাই, এটাতে অন্তত 7-8টার মতো বিট নাই। মানে যাদের হচ্ছে ধরেন 5 mm এর নিচে বিট লাগে না তারা এটা নিতে পারেন। 5-এর উপরে 6-7 থেকে শুরু করে 12-13 mm পর্যন্ত যাদের লাগে তারা এই বক্সটা আমাদের কাছ থেকে রিজনেবল দামে নিতে পারবেন। আর এই বক্সটাতে মোট 5টা বিট থাকে, কিন্তু এখানে 2টাই মিসিং, 3টা আছে। আমি একটু বিটের কোয়ালিটি আপনাদেরকে দেখাই। এই বিটগুলো কিন্তু হাই স্পিড বিট, এই যে এখানে HSS লেখা আছে, এবং বিটগুলো আনইউজড গোল্ডেন কালারের বিট, অনেক কোয়ালিটিফুল বিট হবে দেখে মনে হচ্ছে। এই 3টাই যাদের লাগবে তারা দেখতে পারেন। আর এখানে অনেকগুলো ছোট ছোট বিট আছে, দেখে মনে হচ্ছে এই 7টা বিটই এক সাইজের, হয়তো বা 5 mm হবে বা একটু কম বেশি হইতে পারে, একই সাইজের বিট। আর এইটা একটা ছোট্ট সেট, এগুলো যারা বাসা বাড়িতে টুকটাক কাঠ প্লাস্টিক ছিদ্র করেন তারা নিতে পারবেন। আর এই সেটটাও দেখতে পারেন, এটা একটা হাই স্পিড সেট, 1 2 3 4 5 6 7 8 9 10, এটাতে 10 পিসের মতো আছে আর কি, ড্রিল বিট আছে। আচ্ছা কত mm আছে এইটাও আপনারা মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন, 10 mm 9 mm 8 8.5 8 7.5 7 6.5 6 5.5 এবং 5, মানে হাফ করে বাড়ছে আর কি এই সেটটাতে। আর এখানে একটা পলির মধ্যে আমাদের কাছে অনেকগুলো বিট আছে, এই বিটগুলো সব গোল্ডেন কালারের, মানে কোয়ালিটিফুল বিট। এখানে কি সাইজের আছে আমরা যদিও বলতে পারবো না, কিন্তু বিটগুলো বাছা অনেক ভালো বিট এবং অলমোস্ট স্পেয়ার কন্ডিশনে। কয়টা আছে দেখো তো? হ্যাঁ 9 12 আর 4 হচ্ছে 16 আর 4 20। এখানে টোটাল 20 পিসের মতো বিট আছে। এটা এই 20 পিসই একটা লট হিসেবে আমরা দিব, মানে পার পিসেই নেবেন, বাট 20 পিস একসাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 4 ইঞ্চি কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্কের একটা কালেকশন মোটামুটি সবসময় আমাদের কাছে থাকে। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, জাহাজের যে 4 ইঞ্চি কাটিং ডিস্কগুলো থাকে এগুলো মার্কেটের কাটিং ডিস্কের চেয়ে একটু মোটা থাকে, মানে সামান্য মোটা। মার্কেটের যে কাটিং ডিস্ক এগুলো 1.2 mm হয়, আর জাহাজের যে কাটিং ডিস্ক এগুলো বরাবর 2 mm, মোটামুটি ডাবলের কাছাকাছি মোটা হয়। তো মোটা অনেকেই আবার পছন্দ করে, অনেকেই আবার অপছন্দ করে। বিশেষ করে একটু মোটা লোহা কাটার জন্য মোটা ডিস্ক সুবিধা বেশি, আর যদি নর্মালি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কাটেন তখন পাতলা ডিস্কের সুবিধা বেশি। এটাতেও কিছু 4 ইঞ্চি কাটিং ডিস্ক আছে। এগুলো মোটামুটি সবগুলো একই কোয়ালিটি, যেটা বললাম, মানে 2 mm মোটা কাটিং ডিস্ক। এগুলো পাইকারি খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে 4 ইঞ্চি সাইজের গ্রাইন্ডিং ডিস্ক বা গ্রাইন্ডিং হুইল। এটা 6 mm বা 6 মিলি মোটা থাকে, আর সাইজও একই থাকে। গ্রাইন্ডিং ডিস্কও আমাদের কাছ থেকে নিতে পারবেন, তবে মিনিমাম 100 পিস নিতে হবে। 100 পিসের নিচে আমরা গ্রাইন্ডিং ডিস্ক বেচি না। কিছু রাউন্ড শেপের মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। তো তারপরে কানেক্টরের ভালো একটা কালেকশন আমাদের কাছে সবসময় থাকে। বিভিন্ন ধরনের কানেক্টর আপনারা আমাদের কাছে পাবেন, যেমন এটা এক ধরনের কানেক্টর। এগুলো আপনারা মোটামুটি 500 অ্যাম্পিয়ারের ওয়েল্ডিং কেবলও ইউজ করতে পারবেন, স্পেয়ার কন্ডিশনে আছে। তারপর এটা হচ্ছে একটা খুবই হেভি ওয়েল্ডিং হোল্ডার, হাতি মার্কা, সম্ভবত চাইনিজ, কোনো মেটেড লেখা নাই, 300 অ্যাম্পিয়ার এখানে লিখছে। এখানে আরেকটা কানেক্টর আমাদের কাছে আছে। এই কানেক্টরটা অন্য কানেক্টরের চেয়ে অনেক হেভি। এটা আপনারা 500 অ্যাম্পিয়ারের কেবলে একেবারে আরামসে লাগাইতে পারবেন, এবং কন্ডিশন বলতে এটা স্পেয়ার জিনিস, এখনো পলিথিনই আছে। এখানে একটা সাদা গ্রিস আমাদের কাছে আছে, একটু খোলো। এইটা দেখতে অনেকটা পেট্রোলিয়াম জেলির মতো, সিলিকন ফেড এখানে লেখা আছে।
আর এই যে এখানে লেখা আছে সিলিকন গ্রিজ, সিলিকন ফ্যাট বা সিলিকন গ্রিজ আর কি এটার নাম। এটা -40 ডিগ্রি থেকে শুরু করে প্লাস 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। মানে এটা হচ্ছে টেম্পারেচার রেঞ্জ, মানে এটা একটা মিড রেঞ্জের হাই টেম্পারেচার গ্রিজ আপনারা এটা বলতে পারেন। এখানে একটা হ্যামার আমাদের কাছে আছে ফাইবার স্টিকের, এটা 4 পাউন্ডের একটা হ্যামার। এই যে এই জায়গায় হচ্ছে 4 পাউন্ড লেখা আছে। এই জায়গায় একটু ইয়ে ছিল, প্লাস্টিক কাভার ছিল, ওইটা উঠে গেছে। যেগুলো একদম ফ্রেশ ছিল সেগুলো আমরা 1000 করে বিক্রি করেছিলাম। যেহেতু একটু প্লাস্টিক এখানে উঠে গেছে, এটা আমাদের কাছ থেকে আপনারা 800 টাকায় নিতে পারবেন। এখানে দুইটা সিকিউরিটি লাইট আমাদের কাছে আছে, দুইটাই স্পেয়ার। একটার কার্টন পাওয়া গেছে আর একটার কার্টন পাওয়া যায়নি। আর এটা হচ্ছে এল শেপের, হ্যাঁ এটা আপনারা এইভাবে লাগাইতে পারবেন বা এইভাবে দেয়ালে লাগাইতে পারবেন। আর এটা হচ্ছে একেবারে সোজা, হ্যাঁ। তবে দুইটাই আনইউজড, দুইটাই নতুন। এগুলো 1000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই এগুলো। তারপর এখানে কিছু ওয়েল্ডিং হেলমেট আমাদের কাছে আছে, এইগুলো স্পেয়ার কন্ডিশনে, ব্যবহার হয় নাই। এটাতে এখানে একটা সাদা গ্লাস থাকবে, সাদা গ্লাসটা এখানে নাই, হয়তো গ্লু দিয়ে বসায় নিতে পারবেন আপনারা। আর সাদা গ্লাস যখন ওয়েল্ডিং করবেন তখন এটা নামাইলেই কালো গ্লাস হয়ে যাবে। দুইটাতেই সেম সিস্টেম। এই যেমন এইটাতে গ্লাসটা লাগানো আছে, কি নাই? ও আচ্ছা, এইটাতে এটা নাই, মানে এটা হাতে ধরে করতে হবে, এটার দামও কম হবে ডেফিনেটলি। আর এটা হচ্ছে আপনারা হেলমেটের মতো মাথায় লাগায় নিতে পারবেন, এটার এক্সট্রা হাতে ধরতে হবে না আর কি। তারপরে এখানে কিছু টেপ আমাদের কাছে আছে, রেডিয়াম টাইপ টেপ। খোলো তো, ছিঁড়ো কলেজ থেকে। এটা এখনো পর্যন্ত স্পেয়ার কন্ডিশনেই আছে, আমরা পলি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটার বিশেষত্ব হলো এটা আলো থেকে আলো শোষণ করে রাখে, এরপর যখন অন্ধকার হয়ে যায় তখন এটা জ্বলে, হ্যাঁ। এটা একটা কশন টাইপের টেপ, মানে যে গ্রে রেড এরকম থাকে। তো এই টেপগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, দুইটা আছে, জল করে। আর এটা হচ্ছে এক ধরনের ডাক টেপ, 6 ইঞ্চি পাশ, স্পেয়ার কন্ডিশনে আছে, একদম নতুন। এখানে বেশ ভালো পরিমাণই আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। 30 মিটার বা 100 মিটার মতো সম্ভব থাকে। পাশটা হচ্ছে 6 ইঞ্চির মতো। এরকম টেপ আমাদের কাছে কোয়ান্টিটি আছে, 10-15 পিস আছে, কারো লাগলে নিতে পারবেন। আর এটা হচ্ছে পাইপ ইনসুলেশন টেপ, এরকম আমাদের কাছে প্রায় 5-6 পিসের মতো আছে। এটাও যদি কারো লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটাও একটা হাই টেম্পারেচার টেপ, আমি একটু আপনাদেরকে এক সাইড খুলে দেখাই। এটার একদিকে মনে হয় অ্যালুমিনিয়ামের মতো থাকে যত সম্ভব, হ্যাঁ। এই যে আপনারা এটা খেয়াল করবেন, এই দিকটা আসলে অ্যালুমিনিয়ামের মতো না, অ্যাকচুয়ালি এটা এক ধরনের অ্যালুমিনিয়ামই। এটা আপনারা এমন জায়গায় ইউজ করতে পারবেন যেখানে নর্মাল টেপ লাগাইলে টিকতে পারবে না, গলে যাবে। এইটা এইদিকে স্টিকারের মতো তুলে তারপরে অতিরিক্ত গরম হয় এরকম যে কোনো লোহার পাইপ বা এসএসের পাইপ বা যে কোনো জায়গায় বয়লার টয়লারের পাইপে আপনারা লাগাইতে পারবেন। এই ধরনের শিরিষের কয়েল আমাদের কাছে আছে, বেশ মোটা শিরিষের কয়েল। এগুলোর গ্রেডটা দেখি বলতে পারি কি না, 85। এটার গ্রেড হচ্ছে 85 নাম্বার। আর পাঁচটা মনে হয় 1 ফিটের মতো হবে সম্ভবত। 85 না 58? ও সরি, আমি উল্টা বলছি, এটা 58 নাম্বার গ্রেড, এই জন্য একটু বেশ 58ই তো বলছি। 58 নাম্বার ইয়ে, খুব মানে মোটাই বলা চলে। আর এখানে যেটা আছে এটা হচ্ছে 60 নাম্বার, ওটা হচ্ছে একটু চিকন। আর ওইখানে এটা দেখো তো কত লেখা, কয়েলটা খুবই বড় লেখা আছে। আচ্ছা, এইটা হচ্ছে 60 নাম্বার, আপনারা হয়তো এখানে খেয়াল করবেন 60 লেখা আছে। এগুলো মানে সিঙ্গেল পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 3টা বড় এরকম কয়েল আমাদের কাছে আছে। এখানে একটা ওয়েল্ডিং রডের প্যাকেট আমাদের কাছে আছে, লেখা আছে ইউনিভার্সাল ওয়েল্ডিং ইলেকট্রোডস। এটা তাইওয়ান মেড একটা প্রোডাক্ট। এই জায়গায় হচ্ছে মেড ইন তাইওয়ান লেখা, তবে মেড তাইওয়ান হইলেও এই প্রোডাক্টটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, এখানে জেএস স্ট্যান্ডার্ড লেখা আছে। আর এটা হচ্ছে 4mm বা 8 নাম্বার রড, গেজের হিসাবে যেটা আপনারা নাম্বার বলেন 8 নাম্বার, mm এর হিসাবে 4mm।
তারপরে এখানে আমাদের কাছে টুলসের একটা ছোটোখাটো লট আছে, আমরা চেষ্টা করবো এটা লট হিসেবেই দিয়ে দেওয়ার। তবে লট যদি নেওয়ার মতো কাউকে না পাই তখন আমরা খুচরা বিক্রি করব। এই পুরো লটে কি কি থাকবে আপনাদেরকে দেখাই দিই। অলমোস্ট 20-22 পিসের মতো টুলস এখানে আছে। এখানে এই লটে 4 পিস হচ্ছে স্ক্রুড্রাইভার পাবেন। আমি সিঙ্গেল দেখাচ্ছি কারণ হয়তো আমার সিঙ্গেলও বেচা লাগতে পারে, যেভাবে সুবিধা হয় সেভাবে বিক্রি করে দিব। এই স্ক্রুড্রাইভারটা একটা স্কোয়ার শেপের মেটাল দিয়ে বানানো। হ্যাঁ, মেট্রিক লেখা আছে, এখানে লেখাগুলো অস্পষ্ট, তবে এটার যে কোয়ালিটি আমার মনে হয় না এটা চাইনিজ প্রোডাক্ট হবে। কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হচ্ছে। আর লেখাগুলোর উপরে আবার রং টং পড়ে গেছে, এই জন্য নির্দিষ্ট করে মেডটা আপনাদেরকে আমি বলতে পারছি না, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি দেখে মনে হয় না এটা চাইনিজ হবে। আবার এই প্রোডাক্টগুলা দেখেই মনে হয় যে এটা চাইনিজ প্রোডাক্ট হবে, যদিও এটাতে কোনো কিছু লেখা নাই। লেখা আছে এখানে স্টক লেখা, সাইজ লেখা। এটা হচ্ছে 9 mm হচ্ছে রডের ডায়া, এবং লম্বা হচ্ছে 200 mm অর্থাৎ 8 ইঞ্চির মতো। ঠিক আছে, এটাতে মেড লেখা থাকার প্রয়োজন নেই। এই 3টা চাইনিজ। এই 4টা স্ক্রু আপনারা পাবেন। এই 4টা স্ক্রুর পরে এখানে একটা ছোট্ট সি ক্লাম্প থাকবে, এই হচ্ছে 5 নাম্বার। তারপরে এটা হচ্ছে একটা গরম লোহা টোহা ধরে আর কি। কামারের দোকানে আপনারা এই ধরনের জিনিস দেখবেন। এটার আরও ডিফারেন্ট ইউজ থাকতে পারে, আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই যে চুল্লি থেকে লোহা টোহা বের করার কাজে এই ধরনের প্লায়ার্স ব্যবহার করে। 6 নাম্বার। তারপরে এই লটে কাটার আছে অনেকগুলো, কাটারগুলো একটু আমি দেখাই দিই। কয়টা গেছে ওখানে? 6টা না? 6টা গেছে। আচ্ছা, এই অনেকগুলো কাটার এই লটটার মধ্যে আছে, দিয়ে দেবো তো। 1 2 3 4 5 6 7 7টা কাটার আপনারা পাবেন। কাটারগুলো কেমন আমি দেখাই। এই কাটারটা জাপানের MMC কোম্পানির। এটা জাপানের খুব ভালো কোম্পানি। আপনারা চোখ বন্ধ করে এই টুলসটাকে বিশ্বাস করতে পারেন। এটা দিয়ে আপনারা ধরেন 5-6 mm এর মতো মোটা ওয়্যার, ক্যাবেল ইত্যাদি কাটতে পারবেন। এবং চাইনিজ, এটা এত পুরান হয়ে যাওয়ার পরেও চাইনিজ কাটারের চেয়ে অনেক কোয়ালিটিফুল টুলস। এইটা একটা। তারপরে যে কাটারটা, এটা হচ্ছে একটা শিট কাটার বা অ্যালুমিনিয়াম শিট SS শিট আপনারা কাটতে পারবেন পাতলা। আর এখানে যতগুলো কাটার আছে তার মধ্যে এইটা সবচেয়ে হেভি, এই কাটারটা। ঠিক আছে, বেশ মোটা সোটা। এটাতে কোনো মেড লেখা নাই বা কোনো ব্র্যান্ডের নাম আমি লেখা পাইনি, কিন্তু জিনিসটা খুবই হেভি আর কি। আপনারা অন্তত আমার মনে হয় যে 1-2 mm মোটা শিট কেটে ফেলতে পারবেন। গেজের হিসাব যদি করি তাহলে মনে হয় 16-17 mm গেজ শিটও কাটা পসিবল এটা দিয়ে। তারপরে এটা আছে, এটা একটা চাইনিজ কোয়ালিটির শিট কাটার। এইটা কয়টা গেল? 10। এটাও সেম চাইনিজ কোয়ালিটির শিট কাটার। এটা হচ্ছে একটা 10 ইঞ্চি শিট কাটার স্পেয়ার। আর এটা একটা শিট কাটার আর কি। কয়টা গেল? 13টা। 13টার পরে 2টা ক্রিম্পিং প্লায়ার্স আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ব্ল্যাক হ্যান্ড হচ্ছে মনে হয় তাইওয়ান বা কোরিয়ার কোম্পানি, ব্ল্যাক হ্যান্ড। হ্যাঁ, এটার টেপটা ছিল, একটা জিনিস দেখাই দিই, টেপ খুলে রাখলে ভালো। এটাও কেটে ফেলো। আর এটা হচ্ছে জাপানের কোম্পানি লবস্টার। এটা যে চিংড়ি মার্কা খুবই নামকরা কোম্পানি জাপানের, এবং এটাতে আপনারা খেয়াল করলে এখানে GIS এর লোগো দেখতে পাবেন। এই দুইটার একটা করে সমস্যা আছে। সমস্যা বলতে, এটা যখন খোলো এইভাবে চাপ দেয় তখন এখানে মানে এক ধরনের দাঁত আছে যেটা লক হয়ে যায়, তো ওই লকটা আসলে হয় না। এই জন্য এটা ইউজ করতে একটু সমস্যা আপনাদের হইতে পারে, তবে সমস্যা হইলেও ইউজ করা যাবে। ওটা নষ্ট হয়ে গেছে বলে এটা একেবারে ব্যবহারযোগ্য না, ব্যাপারটা এরকম না। এইটাও সেম, এই জিনিসটা জাপানিজ, তবে এখানকার স্প্রিং বা ওই যে লকটা ওইটা নষ্ট হয়ে গেছে, তবে এটা জাপানের ব্র্যান্ড। তো এই দুইটা জিনিস আপনারা এই লটে পাবেন। কয়টা গেল? 15টা। 15টার পরে 2টা কেচিও আছে এখানে। আমি সিঙ্গেলে তো ভালো করে দেখাচ্ছি, তার কারণ আপনারা খুচরাও নিতে পারবেন। লট যদি ভিডিও আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যে কেউ সবগুলো নিতে চায় আমি দিয়ে দিব, আদারওয়াইজ পরবর্তীতে আপনারা 1-2টাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই কেচিটার একটা ছোট্ট প্রবলেম আছে। প্রবলেম বলতে, এই যে এই মাথায় সামান্য ভাঙা, এটাও এই পরিমাণ ভেঙে ফেলে এটা ইউজ করা যাবে, কারণ মেইন তো হচ্ছে এইটুকু।
হ্যাঁ, এটা একটা, আর এটার ছোট ভাই আছে এটার আবার ওই যে মাথাগুলো একবারে ঠিক আছে, দুইটা কেচি। তারপরে এই দুইটা অটোমেটিক অ্যাডজাস্টেবল স্প্যানার বা রেঞ্জ আপনারা দেখতে পারেন, দুইটা একই সাইজের, এক সাইজের না, এবং আমার মনে হয় যে দুইটা ব্যবহার হয় নাই, নতুন কন্ডিশনে আছে এই দুইটা অটোমেটিক রেঞ্জ। এবং তারপরে দুইটা গ্রিপ প্লায়ার্স এই লটের মধ্যে আছে, দুইটা গ্রিপ প্লায়ার্সই ভালো মানের। গ্রিপ প্লায়ার্স আমাদের কাছে আরও অনেক আছে, কিন্তু আমরা চায়নাগুলো দেই নেই এই লটের মধ্যে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা কোন দেশের ব্র্যান্ড আমি শিওর না। ও, এটা চায়না প্রোডাক্ট, এটার এখানে চায়না লেখা আছে, কিন্তু আমি আসলে এই লেখাটা আগে দেখি নাই, ব্র্যান্ড দেখে আমার কাছে মনে হয়েছিল জিনিসটা খুব ভালো মানের, এই জন্য আমি এটা লটের মধ্যে দিছি। কিন্তু আসলে এইখানে ছোট করে খোদাই করে চায়না লেখা আছে। আর আরেকটা যেটা আছে, এইটা খুব নামকরা কোম্পানি, জাপানের টপ কোম্পানি। এই টপ কোম্পানির টুলস খুবই ভালো হয়, আপনারা জাপান লেখা থাকার দরকার নেই, যে কোনো জায়গায় যদি কোনো টুলসের টপ লেখা দেখেন তাহলে আপনি ধরে নেবেন এটা একেবারে এক ক্লাস প্রোডাক্ট। তো এই দুইটা গ্রিপ প্লায়ার্সও হচ্ছে এই লটের মধ্যে যাবে। এবং ফাইনালি হচ্ছে এখানে একটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স, বা এটার অরিজিনাল নাম হচ্ছে মানকি প্লায়ার্স, আমরা এটার অ্যাডজাস্টেবল প্লায়ার্সই বলি, কারণ অ্যাডজাস্ট করে বড় ছোট করা যায়। এটাও একটা ভালো ব্র্যান্ডের টুলস, স্টেইনলির ম্যাক্সিমাম প্রোডাক্ট এখন চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়, বাট এটা আমেরিকান কোম্পানি স্টেইনলি। হ্যাঁ, তো এই ছিল এই পুরো লটে। কয়টা গেল? 22টা, মোট 22টা টুলস আপনাদেরকে দেখাইলাম। খুচরাও নিতে পারবেন, আর যদি কেউ লটে নেন তাহলে একটা স্পেশাল প্রাইস আমরা দিয়ে দিব। এখানে একটা ইম্প্যাক্ট স্ক্রু ড্রাইভার আমাদের কাছে আছে, এটা একদম সচল কন্ডিশনে আছে, এবং এটার সাথে আপনারা 4টা বিট পাবেন, দুইটা ফ্ল্যাট এবং দুইটা স্টার, একটা ফ্ল্যাট বড়, একটা ফ্ল্যাট ছোট, একটা স্টার বড় এবং একটা স্টার ছোট। জিনিসটার কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই, খুব অল্প ব্যবহার হয়েছে। এই জিনিসগুলো বেশি ব্যবহার হলে এইখানে অনেক হ্যামারিংয়ের চিহ্ন থাকে, আর অনেকে এটারে প্লাস্টিক বিল্ড মনে করেন যে এটা মেটালের না, আসলে এটা পুরোটা মেটালেরই, শুধু উপরে একটা প্লাস্টিকের কাভার দেওয়া হয়েছে দরার গ্রিপ ভালো পাওয়ার জন্য, এছাড়া আর কিছু না। এটা খুব ভারী জিনিস। তারপর এখানে আমাদের কাছে একটা হাইড্রোলিক ক্রিম্পিং মেশিন আছে, বা এটার অনেকে ক্যাবেল লাক্স মেশিনও বলে, হাইড্রোলিক। এটার যেই কি বলে লাক্সের যে ক্লাম্পগুলো, এগুলো একেবারে কমপ্লিট আছে। 10 থেকে 300। কত? 10 থেকে না 16 থেকে 300 মনে হয়। আচ্ছা, এটা 16 থেকে 300 হবে, এটা 16 25। এটা এখানে 25 পর্যন্ত রাখা আছে, আর 16টা এইখানে, এটা হচ্ছে 16 নাম্বার। 16 আরেকটা নাই, 16 একটা নাই তাহলে ওই লাগানো আছে একটা 16, এই যে 16 দুইটা এখানে লাগানো আছে, মানে 16 থেকে 300 RM এর কেবল পর্যন্ত আপনারা এটা দিয়ে করতে পারবেন, লাক্স লাগাইতে পারবেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে কমপ্লিট একটা সেট। এগুলো অনেকগুলোতে মিসিং থাকে, তো মিসিং থাকলে খুবই সমস্যা হয়, দেখা গেল আপনার এমন একটা নাম্বার আসছে যে এইটার সেট আপনার কাছে নাই। তবে একটু 19-20 হইলে সমস্যা হয় না। ধরেন যদি বড় হয় যে 185-র সাথে আপনি 200 mm গার্ড দিলে ওটা ধরা যায় না, কাজ হয়ে যায়, তো ছোটোর মধ্যে সমস্যা হয়। তো এটা একবারে কমপ্লিট আছে, এই ক্রিম্পিং টুলসটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে স্ক্রুর অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, এখানে 2-3 জাতের স্ক্রু আমাদের কাছে আছে। এটা কোয়ান্টিটিতে সবচেয়ে বেশি, এটাই আপনাদেরকে দেখাই। এখানে যতগুলো স্ক্রু দেখতে পাচ্ছেন এই ক্যারেটে সবগুলো এরকম প্যাকেট করা ছিল, কিন্তু ম্যাক্সিমাম প্যাকেটগুলোই ছেঁড়া ছিল এবং প্যাকেটগুলো খুব নরম ছিল। এই জন্য আমরা সবগুলো প্যাকেট ছিঁড়ে এটাতে নিয়ে ফেলছি, এবং শুধু একটা প্যাকেট রাখছি যেটা একটু ভালো প্যাকেট আপনাদেরকে দেখানোর জন্য। লেখা আছে সেলফ ড্রিলিং স্ক্রু, অর্থাৎ এই স্ক্রুর লাগানোর ক্ষেত্রে আলাদা করে ড্রিল করতে হয় না। এটা আপনারা যে কোনো মেটালে মানে মেশিন দিয়ে ধরলেই ড্রিল করে সে নিজে নিজে ঢুকে যাবে, সেটা প্লাস্টিক হোক, মেটাল হোক, বা যে কোনো এই ধরনের যদি শিটও হয়। এটারে কি লুফিন না কি জানি বলে, এইখানে এটারে লুফিন বলে, আমি এটার একজ্যাক্ট নাম আসলে জানি না, তবে এটার অরিজিনাল নাম মনে হয় সেলফ ড্রিলিং স্ক্রুই। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা যদি লম্বায় আপনাদেরকে বলি তাহলে একেবারে ড্রিলের মাথা থেকে ওই পর্যন্ত সর্বোচ্চ 1 ইঞ্চি হবে, 1 ইঞ্চির চেয়ে বড় হওয়ার কথা না। তো এখানে এই যে স্ক্রুগুলো এই প্যাকেটে করেছিল আর কি, একই স্ক্রু, আমরা জাস্ট প্যাকেটটা রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। সবগুলো নতুন, এখানে
কম করে হলো 15 কেজি স্ক্রু হবে। এটা 1 কেজির প্যাকেট। 10 কেজি, 10 থেকে 15 কেজির মধ্যে। যাই হোক, মানে 12-14 কেজি বা সর্বোচ্চ 15 কেজি স্ক্রু আমাদের কাছে এটা আছে, আপনারা নিতে পারবেন। আর এখানে কিছু মিক্সড স্ক্রু আছে। এই সাইজটাও এখানে কিছু আছে, যেমন আপনারা হয়তো দেখবেন যেগুলো মিক্স হয়ে গেছে, এগুলো আমরা আলাদা করি নাই। এই যে এটা কিন্তু এই যে এই সাইজটাই, বাট এখানে আরও ভিন্ন ভিন্ন সাইজ আছে, ঠিক আছে। এই যে এরকম হয়তো বা নাই, ম্যাক্সিমাম এই যে এই সাইজেরগুলো আছে। আর এরকম খুঁজলে হয়তো বা খুব বেশি হইলে 20টা স্ক্রু পাওয়া যাবে, এই যে বড়গুলো আমি আপনাদেরকে দেখাইলাম। যাই হোক, আর এখানে যেগুলো আছে এগুলা ম্যাক্সিমামই একটু লম্বা টাইপের গ্যালভানাইজ। এগুলো সবই 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো সাইজ আছে। এখানে অল্প আছে, আমার মনে হয় সর্বোচ্চ হইলে 1.5 থেকে 2 কেজির মতো হবে। এইখানে 4 থেকে 5 কেজির মতো হবে, আর এখানে 12 থেকে 15 কেজির মতো হবে। এই স্ক্রুগুলো আমরা ভেঙে বিক্রি করব না, এটা শুধুমাত্র যারা পাইকারি বা বেচার জন্য নেবেন তাদের কাছে বিক্রি করব। এখান থেকে 1 কেজি, আধা কেজি, 2 কেজি স্ক্রু বিক্রি হবে না। এখানে দুটো প্লেট লক আমাদের কাছে আছে। এগুলো দিয়ে সাধারণত যে মোটা লোহার প্লেট থাকে, প্লেট ধরে হচ্ছে আলগায়। দুইটা মালই জাপানিজ। এই যে এটা একটা জাপানিজ কোম্পানি, আপনারা চাইলে ইন্টারনেটে দেখে নিতে পারেন। হ্যাঁ, এই ক্যাপাসিটি হচ্ছে 1 টন। 1 টন পর্যন্ত মেটাল প্লেট এটা দিয়ে ধরে ক্রেন দিয়ে তোলে আর কি। এরকম দুইটা আমাদের কাছে আছে, দুইটা একই কোম্পানির। এখানে একটা সার্ক্লিপ প্লায়ার্স আছে বা স্নিপ কি লেখা, ভিতরে কি জানি লেখা পড়া যাচ্ছে না জিনিসটা। এটার কোয়ালিটি আমার কাছে জাপানিজ কোয়ালিটি মনে হয়, কিন্তু পিছনে মেড ইন চায়না লেখা আছে, আপনাদেরকে দেখাই। এই যে এই জায়গায় মেড ইন চায়না, তবে ডিজাইনড ইন কোরিয়া, মানে কোরিয়াতে ডিজাইন করছে বাট মেড হয়েছে চায়নাতে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই কোম্পানিটা জাপানিজ হওয়ার কথা। কি স্ম্যাটো সম্ভবত, আবার কোরিয়ান কোম্পানিও হইতে পারে। কোরিয়ান প্রোডাক্ট অলমোস্ট জাপানিজ প্রোডাক্টের মতোই। এটা 13 ইঞ্চি সাইজের একটা সার্ক্লিপ প্লায়ার্স, তবে যথেষ্ট কোয়ালিটিফুল। আর কিছু বড় বড় সার্ক্লিপও আমাদের কাছে আছে, অল্প, খুব বেশি না, যা আছে আর কি, হয়তো 20-50টা যা হয়। এই ধরনের বড় বড় সার্ক্লিপ যদি কারোর লাগে তাহলে আমাদের কাছ থেকে এটা পুরোটা একটা লট হিসেবে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্লারিং টুল সেট, এখানে লেখা আছে। এটাতে দুইটাই থাকে, কাটারটা থাকে না। আর এটা যে ফ্লারিং টুল কিটটা আছে, এটা একেবারে একটা কমপ্লিট সেট। এটাতে আপনারা মানে টিউব করার, ব্যান্ড করার সে ইয়েও পাবেন, সাথে টিউব কাটারও থাকবে। এটা একটা কমপ্লিট সেট। আর এই সেটটাতে হচ্ছে কাটারটা মিসিং। কাটার ছাড়া যদি কেউ একটা মোটামুটি কোরিয়ান ভালো সেট চান তাহলে এটা দেখতে পারেন। আচ্ছা, এটা একটা ট্যাপ বা পানির কল। ধরো কলটা হলো, জিনিসটা অনেক প্রিমিয়াম মনে হয়, কিন্তু আমরা একটাই পাইছি। এগুলো কোয়ান্টিটিতে পাইলে হয়তো বা কাজে লাগতো। এটা মনে হয় বেসিনের উপর যেই ট্যাপটা থাকে ওইটা আর কি, সিঙ্গেল পিসি পাওয়া গেছে। কার্টুনটা একটু দেখাই। এইটাতে হাফ ইঞ্চি সাইজের কোল্ড লেখা আছে, ওয়াটার লাইন, কি জানি এটার নাম, ভার্নিয়ার। একটা ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার এখানে আছে। এটাতে কোনো মেটেড লেখা নাই, হয়তো বা চাইনিজই হবে। এটা 1000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওরিং বক্সের একটা কালেকশন সবসময় আমাদের কাছে থাকে। আজকে ওরিং বক্স আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। এই ধরনের ইনটেক বক্সগুলো আমরা 1500 টাকা করে বিক্রি করি। এটা থেকে অল্প কিছু ব্যবহার হয়েছে, আর এটা থেকে অল্প কিছু ব্যবহার হয়েছে। ধরেন দুইটা মিলে যা থাকার কথা, দুইটা থেকে ধরেন 10% করে 20% ব্যবহার হয়েছে। হ্যাঁ, তো এই দুইটা আজকে 1500 টাকায় দিয়ে দিব। হয়তো 750 টাকা করে আপনাদের বক্স পড়বে অর্ধেক দামে। এখানে কিছু পিন লক আমাদের কাছে আছে।
এসএস এবং এমএস এখানে মিক্স আছে। যে এই কালারটা যেটা দেখতেছেন এটা হচ্ছে এসএস। এসএস আর এমএস এর কালার কিন্তু ডিফারেন্ট। এই যে এগুলো এমএস মানে লোহা, আর এগুলো এসএস, এগুলোর মানে কালার হচ্ছে আরেক রকম। বেশ বড় বড় সাইজের পিন লক, কারণ যদি লাগে এগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন। বক্সটা সহ যাবে। এখানে মনে হয় 9 কেজির মতো পিন লক আছে জাপানিজ বক্স সহ। এবং এই বক্সে আমাদের কাছে আরও কিছু সার্ক্লিপ আছে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের। এটা একটা কমপ্লিট সেট বলতে পারেন আপনারা, একেবারে ছোট নাই। এগুলো 1/2 ইঞ্চি 3/4 সাইজের সার্ক্লিপ থেকে শুরু, আর সর্বোচ্চ মনে হয় এই যে এটা মনে হয় 1 ইঞ্চি, মনে হয় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি সাইজের, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজের মতো এই বক্সের মধ্যে আছে। মোটামুটি ভালো পরিমাণেই আছে। তারপর এইখানে একটা 440 ভোল্টের টেবিল টপ গ্রাইন্ডার আমাদের কাছে আছে, অনেকে শান মেশিনও বলে। এটার প্লাস্টিকটা ভেঙে গেছে। এটা পাথরটাও একেবারে শেষ পর্যায়ে। নতুন একটা 8 ইঞ্চি বা 9 ইঞ্চি পাথর আপনারা লাগিয়ে নিতে পারবেন। পাথরগুলো আমাদের কাছে আছে, প্রয়োজন আমরা একটা এক্সট্রা নতুন পাথর দিয়ে দিব। আর ব্রাশটা ঠিক আছে, ব্রাশটা খুব একটা ইউজ হয় নাই। তারপরও যদি কেউ চান যে নতুন ব্রাশ লাগিয়ে নেবেন তাহলে নিতে পারবেন, আমাদের কাছে নতুন ব্রাশও আছে। এটা হচ্ছে এটার অন অফ সুইচ, তবে এটা 220 ভোল্টে চালাইতে পারবেন না। এটা 3 ফেজ 440 ভোল্টের একটা জিনিস, তাই যাদের কাছে 3 ফেজ 440 ভোল্ট আছে শুধুমাত্র তারা দেখলেই ভালো হবে। এখানে পিউ ফোম বা পলিউরিথিন ফোম আমাদের কাছে আছে। এটার অনেকে মাল্টিপারপাস ফোম বা কনস্ট্রাকশন ফোম বলে। এটার অনেকগুলো কাজ আছে। আপনারা যদি এখানে লেখা দেখেন, অ্যাডিসিভ ফর সিলিং, ইনসুলেটিং, গ্যাপ ফিলিং, মাউন্টিং, ফিক্সিং, এই সবগুলো কাজ এটা দিয়ে করা যায়। মানে চিপা চাপা বন্ধ করতে পারবেন, সিল করতে পারবেন, গ্যাপ ফিল করতে পারবেন। ফিক্সিংটা কি লিখছে আমি বুঝি না, কি ফিক্স করবেন। ইউএস প্রো হচ্ছে মনে হয় কোম্পানির নাম, কনস্ট্রাকশন ফোম। এগুলা শেভিং ফোমের মতো বের হয়, শুকাইলে কর্কশিট হয়ে যায়। তো এই ধরনের মানে অনেক কোম্পানির ফোম আমাদের কাছে আছে। এগুলা খুবই রিজনেবল দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে 2টা পিউ ফোমের গান আমাদের কাছে আছে। এই গানগুলো কম পাওয়া যায়। এই গানগুলো এই ফোমের না, আরেক ধরনের ফোম আছে, সেই ফোমের গান হচ্ছে এইগুলো। এখানে একটা এয়ার গান আছে, একেবারে মানে খুবই নর্মাল কোয়ালিটি, চাইনিজ কোয়ালিটি। এটা মাত্র 200 টাকায় নিতে পারবেন। তারপরে এখানে পিতলের কিছু ব্রাশ আছে। এই ব্রাশগুলো সফট খুবই, পিতলের। এগুলো আসলে কেমন মেশিনে লাগানো ছিল আমার জানা নাই। এক ধরনের হয়তো গ্রাইন্ডার মেশিন টেশিনে লাগানো ছিল, যেগুলো খুব হাই স্পিডে ঘুরতো এবং কোনো কিছু পলিশ টলিশ করা যেত। পিতল বা তামা এই চুলগুলো, সম্ভবত তামা হওয়ার চান্স বেশি। কালার দেখে তামা মনে হচ্ছে, আসলে একটু লাল লাল টাইপের, আপনারা খেয়াল করবেন। তবে লোহা না কিন্তু, হ্যাঁ খুব সম্ভবত তামা। এইটা লোহা, যে মাঝখানে যেটা আছে এটা লোহা। তো এগুলো আমাদের কাছে মোট 9 পিস আছে, বড় 4 পিস, ছোট হচ্ছে 5 পিস। তবে এটার মেশিন না পাইলে আরেকভাবে ইউজ করতে পারবেন, ম্যানুয়ালি ঘষে টষে কোনো মেটাল টেটাল পরিষ্কার করা যাবে। আবার ড্রিল মেশিন ইউজ করতে পারবেন। ড্রিল মেশিনের চাকে এই মাথা এই দিকটা লাগিয়ে আপনারা মোটামুটি একটা স্পিডে কোনো মেটাল বা এই ধরনের মেটাল সারফেস ঘষতে পারবেন। তারপর এখানে 2টা হ্যান্ড ব্রাশ আমাদের কাছে আছে, হ্যান্ড মেটাল ব্রাশ। এই ব্রাশগুলোর স্টিক খুবই লম্বা। এই ধরনের মনে হয় অন্তত 40-50 পিস মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো খুচরা এবং পাইকারি দুইভাবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এটাও এক ধরনের মেটাল ব্রাশ। এগুলো খুব সম্ভবত এমনিতে দেখে তো পিতলেরই মনে হচ্ছে। এটা হাতে লাগিয়ে মনে হয় এইভাবে ঘষে, বা পায়েও হয়তো বা লাগানো যাবে আর কি। এটার ডিফারেন্ট ইউজ থাকতে পারে। এই ধরনের ব্রাশও আমাদের কাছে 5-6 পিসের মতো আছে। আর এইখানে কতগুলো কম্পাস আমাদের কাছে আছে। এখানে 4টা কম্পাস আছে, আপনাদেরকে দেখাই। 4টাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে এটা সবচেয়ে ফ্রেশ। যারা মেটাল ওয়ার্ক করেন তাদের সবচেয়ে বেশি লাগার কথা, যারা লোহা টোহা মাপ টাপ নেন। এইটা একটা আছে, তারপর এইটা একটা আছে। এইটাও আবার এখানে মাপ নেওয়ার পরে টাইট দিয়ে দিতে পারবেন, যেটা নড়াচড়া না করে। এটাও টাইট দেওয়ার সুবিধা আছে, এবং এইটাও টাইট দেওয়ার সুবিধা আছে। সবচেয়ে ভালো হবে আমাকে আলাদা আলাদা স্ক্রিনশট দিলে। তারপর এখানে একটা হাইড্রোলিক বোল্ট কাটার আমাদের কাছে আছে।
হাইড্রোলিক বলতে এটা এখানে টাইট দিলে এই শেপটা আস্তে আস্তে বের হয়ে হাইড্রোলিক প্রেসার দিয়ে মানে যে কোনো নাট বোল্ট ওয়্যার টয়ার কাটা যায়। এটা কোন দেশের বলতে পারি না, কুকু কুকু আমার জানা মতো জার্মানির ব্র্যান্ড, আপনারা দেখতে পারেন। এখানে দুইটা ফ্লান্স পুলার আমাদের কাছে আছে। এই দুইটা বেয়ারিং পুলারের মতো দেখতে হলেও এটা একটা ইন্টারেস্টিং ইউজ আছে। এটা হচ্ছে আপনার ওই যে পাইপের এক মাথায় যে ফ্লান্স লাগানো থাকে, ফ্লান্সকে সেপারেট করার জন্য এই ফ্লান্স পুলারগুলো ব্যবহার করা হয়। ওই পিসটা নাও তো, একটু আগে নিলাম যে, এটা একটু আপনাদেরকে দেখাই দিই। যে একটু আগে বললাম না যে কুকু জার্মানির ব্র্যান্ড, এই যে এখানে লেখা দেখেন সেম ব্র্যান্ড কুকু জার্মানি। সব প্রোডাক্টে অলওয়েজ দেশের নাম লেখা থাকে না, এই জন্য ব্র্যান্ড চিনতে পারলেই আপনারা আসলে জিনিসের কোয়ালিটি বুঝতে পারবেন। এই দুইটা একই ব্র্যান্ডের ফ্লান্স পুলার, কারো যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এখানে কিছু ছোট বড় কপলা আমাদের কাছে আছে। এই কপলা ছাড়াও অন্যান্য অনেক সাইজের কপলা আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা 1 ইঞ্চি সাইজের কপলা, আপনারা পানির লাইন বা তেলের লাইনে লাগাইতে পারবেন। আর এই কপলাগুলো দেখতে পিতলের মতো হলেও এগুলো আসলে লোহা, চুম্বক ধরে, বাট কালার করছে পিতলের মতো, পানির লাইনে লাগাইতে পারবেন। আর সবচেয়ে কমন সাইজের কপলা হচ্ছে এগুলো, মানে কম্প্রেসরের সাথে এয়ার পাইপের সাথে যেগুলো ইউজ করে, হ্যাঁ, এই ধরনের কপলা বিভিন্ন ধরনের আমাদের কাছে আছে, আপনারা লাগলে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা ওয়্যার ক্লাম্প, মানে রশি, নর্মালি রশি টশি এখানে লাগিয়ে তারপর টানে, আপনি হাতে ধরে হয়তো গ্রিপ করতে পারবেন না, কিন্তু এখানে রশি লাগিয়ে আপনি টান দিলে এখান থেকে রশি ছিঁড়ে যাবে, কিন্তু এই গ্রিপ থেকে ছুটবে না। এটার কাজই হচ্ছে এটা। এই মালটা আবার জাপানিজ, এই যে এখানে মেড ইন জাপান লাগা, খুবই হেভি মাল। এটা নিজের ওজনই অন্তত 2-3 কেজির মতো হবে। তারপরে এখানে একটা ফিল্টার কুলার আমাদের কাছে আছে, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে। আর অনেকগুলো ফাইল বা র্যাত এখানে আছে বড় বড় সাইজের, এগুলো দিয়ে আপনারা ছুরি বানাইতে পারবেন, বা নর্মালি দা ছুরি বানানোর কাজে অনেকে আমাদের কাছ থেকে নেয়। এখানে একটা হাইড্রোলিক হোস পাইপ আমাদের কাছে আছে, এটা 360 বার হচ্ছে, এটা নিয়ে প্রায় 5000 PSI এর মতো যত সম্ভব। এইটা লম্বায় ধরেন 1.5 ফিটের মতো হবে। এই ধরনের পাইপ আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কারোর যদি লাগে তাহলে নিতে পারবেন। এখানে 2 সেট চাকা আমাদের কাছে আছে, এগুলো একেবারে ছোট সাইজের চাকা, নর্মালি চেয়ার টেয়ার, মানে 100 কেজি লোড নেওয়ার মতো 4টা চাকা ঠিক আছে। আর কারোর যদি আরও হেভি চাকা লাগে তাহলে আপনারা এই 4টা চাকা দেখতে পারেন। এখানে 4টার মধ্যে 3টা হচ্ছে মুভিং এবং একটা হচ্ছে ফিক্সড হলেও 4টার উচ্চতা এবং সব কিছু সেম আছে, আপনারা চাইলে সিস্টেম করে লাগাই ফেলতে পারবেন। এখানে একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে, এটা একেবারে স্পেয়ার কন্ডিশনের একটা ব্লু টর্চ, হ্যাঁ, মানে একদম নতুন আর কি। এটাতে একটা সিলিন্ডার লাগানো আছে, আর আরেকটা সিলিন্ডার এটার সাথে স্পেয়ার পাবেন। এই সিলিন্ডার যদি আরও বেশিও লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন, এক্সট্রা দাম আসবে আর কি। যে সিলিন্ডারটা লাগানো আছে এইটা অলমোস্ট ভর্তি, মানে আমরা আমাদের একটা কাজের জন্য একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা সিলিন্ডার লাগাইছি, এবং এটা থেকে সর্বোচ্চ হয়তো 10%-এর মতো গ্যাস ব্যবহার করা হয়েছে, 90%ই এখনও বোতলে আছে। তো এটার সাথে আপনারা 2টা রিফিল পেয়ে যাবেন। এখানে আরেকটা ব্লু টর্চ আমাদের কাছে আছে, যেটা হচ্ছে অকটেন বা কেরোসিন তেলে আপনারা চালাইতে পারবেন। এটাও একদম সচল আছে, এটা পাম্প দিয়ে তারপর এখানে আগুন ধরিয়ে, মানে ব্লু টর্চের মতো আগুন বের হয় আর কি, গ্যাসের মতো। এটার ভিতরে কমপক্ষে 1/2 লিটারের বেশি তেল আছেও, তো এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আজকের ভিডিওতে হোস পাইপের অনেক বড় একটা কালেকশন আছে, আমি একটু আপনাদেরকে ভিডিওর শেষে পাইপগুলো দেখাতে চাই। যারা পাইপ নেবেন তারা আজকের ভিডিও থেকে আসলে পাইপ নিতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিনের পাইপ, ওয়াশিং মেশিনের স্পেয়ার পাইপ যাদের দরকার তারা নিতে পারবেন, এরকম বেশ কয়েকটা আছে। আর এটা হচ্ছে একেবারে চিকন একটা পাইপ, 18 ফিট লম্বা, এটা মনে হয় 1/8 সাইজের একটা পাইপ, যদি কারোর লাগে আমাদের কাছ থেকে নিয়েন। আর এটা একটা জাপানিজ এয়ার হোস পাইপ, এগুলোতে জাপানিজ কপলা পর্যন্ত লাগানো থাকে। এটা কত ফিট লম্বা আমি জানি না, কিন্তু পাইপটা খুবই চিকন। এখানে লেখা আছে 100 মিটার, তবে 100 মিটার থাকবে না, এটা পুরাটা যদি কয়েল ভর্তি থাকতো তাহলে হয়তো বা 100 মিটার থাকতো। এখন ধরেন অর্ধেকও যদি থাকে তাও কমপক্ষে 150 ফিট লম্বা হয়। আমরা মেপে দিব, সমস্যা নাই,
ফিট হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে 100 মিটারের একটা কয়েল, অর্থাৎ এই পুরো পাইপটা এখানে 330 ফিট লম্বা আছে। এটা দিয়ে আপনারা বাতাস, পানি, তেল যা খুশি তা 300 থেকে 330 ফিট দূরে নিয়ে যেতে পারবেন। খুবই কোয়ালিটিফুল একটা পাইপ এবং একদম স্পেয়ার কন্ডিশনে আছে। এগুলো আমরা পার ফিট বিক্রি করি, ফুট হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপরে এই পাইপটাও একটা জাপানিজ পাইপ। এই পাইপগুলো বেশিরভাগ ক্ষেত্রে জাপানিজই হয়। এটা কত এমএম আমি একটু দেখি লেখা আছে কিনা। এটা জাপান লেখা আছে দুইয়া। এটা 15 এটা মনে হয় 10 mm মনে হয় মোটা, মানে বাইরে বাইরে 10 mm এবং ভিতরে মনে হয় 6.5 mm, 1.5 MPa, অর্থাৎ 15 বার এটার প্রেসার ক্যাপাসিটি। জাপান লেখা আছে। 15 বার মানে জানেন, 15 বার মানে বহুত। 150 PSI আর 75 PSI কত হয়? 225 PSI প্রেসার এই পাইপটা নিতে সক্ষম। সুতরাং এটা ফেলা করার মতো কিছু না। আর এটাতে মেড ইন জাপানও লেখা আছে। মেড ইন জাপান লেখা থাকার দরকার নেই, ধরেন এটা চায়নাতেই মেড হচ্ছে, কিন্তু এই ব্র্যান্ডের নামটাই যথেষ্ট। যদি আপনি চিনেন, জানেন যে ট্রাস্কো জাপানের অনেক নামকরা কোম্পানি। এই কোম্পানির অনেক ধরনের টুলস, ভাইস ইত্যাদি ইত্যাদি বহু কিছু আমরা বিক্রি করছি। এবং জাপানের কোম্পানি মানেই সেটা মারাত্মক। কত ফিট হবে আমাদের মাপা নাই, তবে আমরা এগুলো ফুট হিসাবে বিক্রি করি। যত ফুটই হোক আপনাকে মেপে দিব। তারপরে এটা কত ফিট? এটা 1/2 ইঞ্চি সাইজের একটা পাইপ, মাত্র 13 ফিট লম্বা। তারপরে এই পাইপগুলো হচ্ছে এসএস এর, খুবই হেভি পাইপ। এই ধরনের পাইপগুলো সাধারণত জাহাজে বয়লারে বা গিজারে ব্যবহার করা হয়। মানে অতিরিক্ত গরম পানিও যদি এটা দিয়ে আপনারা ব্যবহার করেন, তাহলে পাইপ গলবে না বা কোনো সমস্যা হবে না। এটা 2 মিটার বা 6 ফিট লম্বা আছে। এটা হচ্ছে একটা হাইড্রোলিক পাইপ। এটা খুব সম্ভবত 32 ফিট লম্বা আছে। পলিটা খুলে ফেলো। আচ্ছা, লেখা আছে দাঁড়াও। এটা আমরাই মেপে 33 ফিট, সরি, এটা লম্বায় 33 ফিট আছে এই পাইপটা। এটা একটা হাইড্রোলিক পাইপ এবং এটার ক্যাপাসিটিটা আপনাদের একটু আমি বলে দিতে চাই। এটা কত? 40 MPa এবং 6 mm হচ্ছে এটা পাইপের ডায়া ভিতরে আর কি। 40 MPa-তে হচ্ছে আপনার প্রতি 1 MPa-তে 10 বার, তাইলে না মেগা পাস্কেল 400 বার প্রতি 1 MPa-তে 100 বার নাকি? 1 MPa-তে 10 বার না, 1 MPa-তে 10 বার নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে 400 বার হবে 1 MPa-তে 10 বার হইলে। তাহলে 400 বার হলে যদি PSI এর হিসাব করো, তাহলে প্রতি একবারে 15 PSI, তাহলে 100 বারে 1500 PSI, 400 বারে 6000 PSI। মানে এই পাইপটার প্রেসার নেওয়ার ক্ষমতা হচ্ছে 6000 PSI। এটা আপনারা যে কোনো পানির প্রেসার মেশিনের সাথে ইউজ করতে পারবেন, বা বাতাসের জন্য তো পারবেনই। যদি আপনার সর্বোচ্চ ট্রাকের চাকায় হাওয়া দেন, তাহলে না হয় আপনার 250-300 PSI প্রেসার আছে, সেখানে 6000 PSI প্রেসার নেওয়ার মতো পাইপ, মানে তো এটা অনেক হেভি একটা পাইপ। আবার স্টিল ওয়্যার হোস পাইপ লেখা আছে, মানে পাইপের ভিতরে স্টিলের ওয়্যারও দেওয়া থাকে, কারণ এত বেশি প্রেসার শুধুমাত্র রাবার নিতে পারে না। এইটা আমাদের কাছ থেকে ফিট হিসাব নিতে পারবেন, সব পাইপই ফিট হিসাব। এটা 41 ফিট লম্বা একটা পাইপ। এটা এখানে 1/2 ইঞ্চি সাইজ লেখা আছে, 13 mm মেড লেখা আছে কোরিয়া, এই যে এখানে মেড ইন কোরিয়া। 41 ফিট। আর কোনো পাইপই আমরা কেটে বিক্রি করব না, যেটা যতটুকু আছে ততটুকুতে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে 58 ফিট লম্বা একটা পাইপ, এটাও 1/2 ইঞ্চি এবং এটাতেও মনে হয় মেড ইন কোরিয়া লেখা থাকার কথা, কিন্তু এটাতে কোনো কিছু লেখা ছিল, কিন্তু লেখা আসলে উঠে গেছে। আচ্ছা, এই যে এখানে হালকা করে আছে, এই যে যদি আপনারা খুব হালকা করে এখানে দেখেন, এই জায়গাটাতে মেড ইন কোরিয়া লেখা আছে। এটা একটা কোরিয়ান পাইপ, 58 ফিটের 1/2 ইঞ্চি। আর এইটাও একটা কোরিয়ান পাইপ, তবে এটা মনে হয় 8 mm। এটাও 58 ফুট লম্বা আছে, সরি 8 mm না, এটা 9.5 mm। হ্যাঁ, 9.5 mm। এখানে আপনারা নিশ্চয়ই মেড ইন কোরিয়া লেখা দেখতে পাচ্ছেন। এই পাইপগুলো সবচেয়ে বেশি এয়ার কম্প্রেসরের সাথে ইউজ হয়। খুবই কোয়ালিটিফুল পাইপ। কোরিয়ান পাইপের উপর আসলে শুধুমাত্র জাপানিজ পাইপ হয়, বাট চায়না পাইপের সাথে কোনো কম্পেয়ার চলে না কোরিয়ান পাইপের।
এটা 1 ইঞ্চি সাইজের একটা পাইপ, অর্থাৎ 25 mm, অনেক কোয়ালিটিফুল পাইপ। এটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। কোম্পানির নাম হচ্ছে গোল্ডেন ফ্ল্যাক্স এয়ার হোস 25 mm মানে 1 ইঞ্চি। এটাও মেড ইন কোরিয়া এবং এই পাইপগুলো স্পেয়ার কন্ডিশনে আছে, মানে জাহাজে ব্যবহার হয় নাই, একদম নতুনের মতো আছে। এটা লম্বা হচ্ছে 43 ফিট। কি পাইপ এটা? আচ্ছা, এটা একটা হাইড্রোলিক পাইপ, তবে হাই প্রেশার নেওয়ার জন্য না। হাইড্রোলিক তেল সাধারণত এই ধরনের পাইপ দিয়ে ট্রান্সফার হয়। 19.7 ফিট মানে 20 ফিটের চেয়ে একটু কম আছে এই পাইপটা। এই যে এটাও 1 ইঞ্চি সাইজের একটা পাইপ মোটামুটি, তবে আপনারা পানি টানির কাছেও ব্যবহার করতে পারবেন। এটা 18 ফিট লম্বা একটা পাইপ, খুব সম্ভবত 3/4 সাইজের, 18 ফিট আছে। আর এই পাইপগুলো আপনারা ইউজ করতে পারবেন যারা মানে গ্যাস কাটার ইউজ করেন, অক্সিজেনের সাথে যেটা দেয়, গ্যাস দেয়, ওটা দুইটাই কালারেরই থাকে নর্মালি, লাল এবং সবুজ। এরকম 2 সেট আমাদের কাছে আছে, কারণ লাগলে আপনারা নিতে পারবেন। আর এগুলো হচ্ছে ফায়ার হোস পাইপ, ওই ফায়ার ফাইটাররা ইউজ করে। হ্যাঁ, আপনার নাম লাগা সমস্যা নেই, ওটা আমি কত এবার খুলো বাস বাস থাক। এটা হচ্ছে 45 mm ডায়া, অর্থাৎ 1.25 ইঞ্চি। এটা মোটায় হচ্ছে 1.25 ইঞ্চি আর লম্বায় আছে 20 মিটার, অর্থাৎ 65 ফিট। আর এটার মধ্যে আরেকটা আমাদের কাছে আছে 40 mm, অর্থাৎ 1.5 ইঞ্চি। এটা দেখো, এই ধরনের বেশ কিছু পাইপ আমাদের কাছে আছে, যাদের লাগে আপনারা নিতে পারবেন। এটা না এগুলো দেখো। এটা হচ্ছে 40 mm সাইজের একটা পাইপ, মানে 1.5 ইঞ্চি সাইজের, মানে ওই 1.25 ইঞ্চির চেয়ে একটু আর কি, লার না এইখানে চিকন। এটার মধ্যে আরও ফ্রেশ কোয়ালিটিরও আমাদের কাছে আছে 1.5 ইঞ্চির মধ্যে। আপনাদের যদি লাগে তাহলে নিতে পারবেন। এগুলো আমরা ফুট হিসাবে বিক্রি করি আর কি, পাইকারি খুচরা দুইভাবেই খুবই রিজনেবল দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, এই পাইপগুলোর কানেক্টরও আমাদের কাছে আছে। মানে ধরেন আপনি লম্বা করবেন, এটা তো মাত্র 56 ফিট লম্বা, এটা যদি লম্বা দিয়ে করে আপনি 200 ফিট 300 ফিটও করতে চান তাও করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনেক লম্বা হয়ে গেছে যদিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন ছবি, তারপর আমাদেরকে কল দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।